নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ, সঙ্গে আমি অভিনন্দা। শুরু করছি দর্শের খবর। আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মীদের অবস্থানের আজ তৃতীয় দিন। চাকরিতে স্থায়ীকরণের দাবিতে অবস্থান বিক্ষোভ। গুজরাট হাইকোর্টের রায় অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রুপ সি এর বেতন, সহায়িকাদের গ্রুপ ডি এর বেতন, অবসরকালীন ভাতাও দেওয়ার দাবি সরকারি করতে হবে এনজিওগুলিকে। শৈশালী ভবনের সামনে চলছে অবস্থান। দাবি না মানলে ভোট বয়কটের ডাক। আজ দুপুরে ডেপুটেশন জমা। অঙ্গনওয়াড়ি কর্মীদের আজ অবস্থান বিক্ষোভের তৃতীয় দিন। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মীদের অবস্থানের আজ তৃতীয় দিন। শৈশালী ভবনের সামনে চলছে তাদের অবস্থান। অঙ্গনওয়াড়ি কর্মীদের অবস্থানের আজ তৃতীয় দিন। চাকরিতে স্থায়ীকরণের দাবিতে অবস্থান বিক্ষোভ। গুজরাট হাইকোর্টের রায় অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রুপ সি এর বেতন এবং সহায়িকাদের গ্রুপ ডি এর বেতন। এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে প্রতিনিধি শুভজিৎ মান্না। শুভজিৎ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, শৈশালী ভবনের ঠিক অপোজিট পারে কিন্তু 16 তারিখ থেকে অবসান বিক্ষোভ করছে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়ক কল্যাণ সমিতির পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু তারা আমাদের সঙ্গে আছে। মূলত তাদের দাবিগুলো আমরা শুনে নেব। শোনার আগে আমি বলে দিচ্ছি যে আজকে কিন্তু লাস্ট দিন এবং আজকে কিন্তু 12টার সময় তারা ডেপুটেশন জমা দিতে যাবে। মূলত তাদের দাবি কি কি সেটাই কিন্তু আমরা জেনে নেব এখন। আপনাদের দাবি কি কি? আমাদের মেন দাবি হলো গুজরাটের হাইকোর্টের যা রায় দিয়েছে আমাদের স্থায়ীকরণ করতে হবে। ওখানে কর্মীদের 24,800 টাকা বেতন, সহায়িকাদের 20,300 টাকা, আমাদের সে তুলনায় অনেকটাই কম। তো আমাদের মেন দাবি, আমাদের জাতীয় শিক্ষানীতিটা আনতে হবে তাড়াতাড়ি, আমাদের শিক্ষিকার মর্যাদা দেওয়া হবে। আমাদের এখানে কায়দা করে এখন ওয়ার্কার আর হেল্পার হতে গেলে মানে উচ্চ মাধ্যমিক হতে হবে, মানে কোয়ালিফিকেশান। কিন্তু সেই উচ্চ মাধ্যমিক হারে আমাদের বেতন পরিকাঠামো নেই। আমাদের কিন্তু সেটাই দাবি, আমাদের শিক্ষিকার মর্যাদা জাতীয় শিক্ষানীতির আওতায় এনে আর আমাদের একটা বেতন পরিকাঠামো করা, আর আমাদের গ্র্যাচুইটি, পেনশন এ সমস্ত দিতে হবে। ইদানিং আমাদের একটা মোবাইল ফোন বাবদ 10,000 টাকা আমাদেরকে না জানিয়ে আমাদের মোবাইল ফোন আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। কিন্তু সেই মোবাইল কেনার জন্য আমাদের একটা মুচলেখা দিয়েছে অন্যায়ভাবে সই করার জন্য। তো সেখানে অনেক দাবি আছে। আমরা সেই অন্যায়ভাবে সেই মুচলেখা আমরা সেটাকে প্রত্যাহার করতে হবে। আমরা সেটা সই করব না, আমরা সেজন্য মোবাইলটা কিনিনি। আর এটা তার মানে এটা নয় যে আমাদের সরকারি কাজ থেমে আছে। আমরা আমাদের পোষণ ট্রেকারের কাজ জারি রেখেছি। বিগত আমাদের 6-7 বছর ধরে আমরা পোষণ ট্রেকারের কাজ করছি নিজস্ব ব্যক্তিগত মোবাইলে। ততদিন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল মোবাইলটা দেওয়ার, কিন্তু মোবাইলটা দিয়েছে টিকে 10,000 টাকায় তো আর 5G সাপোর্টেড মোবাইল হয় না। আবার আমাদের রিচার্জটাও খুবই কম, 166 টাকা। ভারতবর্ষের কোনো কোম্পানি রিচার্জ দেয় না। রিচার্জটার ব্যাপারেও আমাদের মূলত এই যে দাবিগুলো, এই দাবিগুলো নিয়ে আপনারা কি ডেপুটেশন দিয়েছেন নাকি কটার সময় ডেপুটেশন দেবেন? আজকে 12টার সময় ডেপুটেশন দেব। এর আগেও হয়েছে আমাদের ডেপুটেশন 16 তারিখ থেকে 18 তারিখ অবধি। আজকে ডেপুটেশন দেবেন 12টার সময়। তো মূলত ডেপুটেশনে কি কি উল্লেখ থাকবে, কি কি চাই? আপনাদের মাইনা বৃদ্ধি সেই বিষয়টা তো থাকবেই, পাশাপাশি কি কি থাকবে? নতুন শিক্ষানীতি আইন চালু করতে হবে। বলুন। প্রতি বছরে ইনক্রিমেন্ট বাড়াতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে বাজার দরে যে আমরা যে খাওয়াই, সেই খাওয়ার সময় আমাদের খুব ডিম সবজি যে খুবই কম মূল্যে দেওয়া হয়, সেটা আমাদের বাজার দর হিসাবে দিতে হবে। এবং মোবাইলের ব্যাপারে বলেছে এই দিদি, মোবাইলের ব্যাপারে আমাদের যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো প্রত্যাহার করতে হবে। আমরা 10,000 টাকা দিয়ে আমরা বিল, এমনিতে একটা মোবাইল কিনে আমরা বিলটা দিতে পারি, কিন্তু ওই শর্তে আমরা কখনোই সই করব না। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে কি করবেন এবং আর কি কি বলতে চান আপনারা বলুন।
আমাদের অবস্থান বিক্ষোভের আজকে তৃতীয় দিন। অবস্থান আজকে শেষ হবে ঠিকই, তবে আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। আমরা আরও বৃহত্তর লড়াই, আমরা বৃহত্তর আকারে আবার হয়তো অন্য কোনো রূপে লড়াইটা আসবো। লড়াই আমাদের থামবে না। আগামীতে আমাদের এটা আছে, আমাদের দাবি মানা না হলে আমরা ভোট বয়কটের দিকেও যেতে পারি। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে শুভদীপ।